গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি আছি, ভালোই আছি, কিন্তু আজকে একটা সমস্যা হয়েছে। আজকে ব্যাপারটা হচ্ছে, এখন ছেলের পরীক্ষা চলছে, তো পূজাকে বলেছি একটু তাড়াতাড়ি আসতে, রোজ তো আসে। আজকে হঠাৎ করেই কামাই করে দিয়েছে, তো ফোন করা হচ্ছে, ফোনও হচ্ছে না, ওর ফোনটাও খারাপ, সেই জন্য। তো এখন দেখতে পাচ্ছ ও আসেনি, বাসনগুলো সমস্ত আমি মেজেছি, এই সমস্ত করে অনেক দেরি হয়ে গেল। আর পূজা এসে রোজ ঘুমটা ভাঙায়, তো আর না হলে অ্যালার্ম দিয়ে রাখি, তো কালকে অ্যালার্ম দেওয়া ছিল না, আর এই সকালে অ্যালার্ম বাজেনি। আর পূজা এসে রোজ ঘুমটা ভাঙিয়ে দেওয়ার জন্য অ্যালার্ম দেওয়ার দরকার পড়ে না। তো আজকে পূজা আসেনি, আর ঘুমও ভাঙেনি, অনেকটা বেলা হয়ে গেছে, তার উপর আবার এই সমস্ত কাজগুলো করতে হলো। এরপর ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এগুলোও করতে হবে। বাসন মাজলাম, এখন চলো বাকি কাজগুলো সেরে নেওয়া যাক। তারপর রান্না করতে হবে, ছেলে বেরোবে, জানি না কতদূর কি করতে পারবো, আবার না হলে পরে ছেলে যখন স্কুলে চলে যাবে তখন করে নেবো। চলো জোগাড়গুলো করে ফেলি আগে। আর বলো না, আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য বিশেষ কিছু রান্না করতে পারিনি। ধাপাধাপি ভাতটা করে ফেলেছি, ছেলের পরীক্ষা, খেয়ে স্কুলে যাবে পরীক্ষা দিতে। আর এই যে এটা হচ্ছে পেঁপের ডালনা, জানোই তো আমাদের বাড়িতে পেঁপেটা খুব বেশি পরিমাণে হয়। আর এই যে গাছের উচ্ছে আলু সেদ্ধ করে ফেলেছি তাড়াতাড়ি করে, কারণ দেরি হয়ে গেছে। এই রান্নাগুলো ছাড়া অন্য রান্না করতে গেলে আরও দেরি হয়ে যাবে। আর এটা কুটে রেখেছি, কিন্তু এখনও করা হয়নি। এটা হচ্ছে ওই পাঁপড় দিয়ে একটা আলু দিয়ে ঝাল হবে। চলো রান্নাগুলো ঝপাঝপ করে ফেলি, আমার ছেলে আবার খেয়ে যাবে স্কুলে, আজকে পরীক্ষা আছে। তোর গাড়ি এখনো আসেনি, দেরি আছে। ওই এসে গেছে গাড়ি, আসবে না গাড়ি এসে গেছে। আসছি। তুই বস না, ও এখন। আজকে আমরা জলখাবারে খাচ্ছি চিড়ে ভাজা। ছেলে স্কুল চলে গেছে, আমরা কর্তাকে নিয়ে জলখাবারে চিড়ে ভাজা খাবো। আর ছেলে ভাত খেয়ে চলে গেছে, পরীক্ষা দিতে গেছে, এসে আবার ভাত খেতে পারবে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তো দুটোর মধ্যে চলে আসবে। আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো, আমার একটু কাজ আছে পার্সোনাল। তো এসে আবার খাওয়া দাওয়া করবো, ভাত টাত খাবো, স্নানটাও হয়নি, স্নানও করব এসে। তো চলো বেরোনো যাক। এখন জলখাবারটা খেয়ে নিয়েছি, জলখাবার খাওয়া হয়ে গেছে, এসে স্নান করব, তারপর ভাত খাবো। যে সমস্ত স্বামীরা স্ত্রীদের ওপর অত্যাচার করো, শারীরিকভাবে বা মানসিকভাবে কোনোরূপ হাত খরচা দাও না, হাত পাততে হয় তাদের স্বামীদের কাছে টাকার জন্য, কিংবা বাপের বাড়ির কাছে তাদেরকে হাত পাততে হয়, তাহলে কিন্তু সেই সমস্ত পুরুষ মানুষরা কোনো দিন জীবনে সুখী হয় না। তারা সব সময় গরিবই থাকে, এবং লক্ষ্মীর প্রবেশ ঘটে না তাদের বাড়িতে, তাদের শুক্রের দোষ ঘটে, শুক্র তাদের ডাউন থাকে। এই কথাটা তোমাদের স্বামীকে খুব ভালোভাবে বুঝিয়ে দিও। অনেক সময় স্বামীরা সবসময় তাদের স্ত্রীদের ওপর দোষারোপ করতে থাকে যে তুমি আমার জীবনে অপয়া, তোমাকে বিয়ে করে আমি কোটিপতি থেকে লাখপতি, লাখপতি থেকে হাজারপতি হয়ে গেছি। এগুলো কিন্তু একদম ভুল কথা। যত তুমি বাড়ির গৃহিণীদের ওপর, বাড়ির বউয়েদের ওপর অত্যাচার করবে, তত কিন্তু তোমার শুক্র ডাউন হয়ে যাবে, এবং তোমার জীবনে আর্থিক সমস্যা দেখা দেবে, এবং ধীরে ধীরে তুমি যদি ব্যবসা করো, ব্যবসাও তোমার ডাউন হয়ে যাবে। আর এ কথাটা কিন্তু একদম সত্যি।